بسم الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب الإحرام والتلبية الفصل الأول عن عائشة رضي الله تعالى عنها قالت كنت أطيب رسول الله صلى الله عليه وسلم لإحرامي قبل أن يحرم ولحله قبل أن يطوف بالبيت بطيب فيه مسك كأني أنظر إلى وبيص الطيب في مفارق رسول الله صلى الله عليه وسلم وهو محرم متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আজকে আমরা মানাসিক পর্বে হজের বিধিবিধান পর্বের আল ইহরাম ওয়াত তালবিয়া অধ্যায়ের হাদিসগুলো পড়ব। ইহরাম মানে হজের নিয়ত করা, ইহরামের কাপড় পরে নিয়ত করা। তালবিয়া মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে দোয়াটা পড়া। ইহরাম কিভাবে পড়ে, ইহরাম পড়লে পরে কী কী নিষিদ্ধ, তালবিয়া কিভাবে পড়বে, এই কখন পড়বে, এই সমস্ত বিষয়ের হাদিস এখানে আসছে। তো প্রথম হাদিস সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি রাসূল ইসলামকে খুশবু লাগাই দিতাম, আতর লাগাই দিতাম ইহরাম করার সময়, ইহরাম বাঁধার সময় আমি তাকে খুশবু লাগাই দিতাম। ক্বাবলা আন ইহরিমা, ইহরাম নিয়ত করার পূর্বে, ইহরামের সময় ইহরাম করার পূর্বে আমি তাকে লাগাই দিতাম। ইহরামের সময় ইহরাম করার পূর্বে তাকে আমি লাগাই দিতাম। তার মানে কি, ইহরাম করার সময় প্রথম হলো ইহরামের জন্য কাপড় পরিধান করা, আর একটা ক্বাবলা আন ইহরিমা মানে নিয়ত করা। ইহরাম পরা মানে কি, আমরা বলছি যে শুধু কাপড় পরার নাম ইহরাম না। কাপড় এটাও পরে 2 রাকাত নামাজ পড়ে তারপরে কি করবে, নিয়ত করবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। তো এটা যে নিয়ত করে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফাআহরামতু ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, এই যে দোয়া পড়বে, এই দোয়া পড়ে নিয়ত করার নাম হচ্ছে ইহরাম করা। তাহলে কাপড় পরিধান করলে ওটা ইহরাম হবে না, ওইটা ইহরামের কাপড়, মানে হজের জন্য নিয়ত করার কাপড় এটা, কিন্তু এটার নাম ইহরাম না। যেমন কেউ মানে মসজিদে নববী এলাকা থেকে বা হোটেল থেকে ইহরামের কাপড় পরে বেরিয়ে গেলেন, নিয়ত করলেন না, মসজিদে জুলহুলাইফাতে চলে আসলেন, সেখানে এসে নামাজ পড়ে তারপরে নিয়ত করলেন, এই পর্যন্ত ওই ইহরাম পড়লে যেগুলো হারাম সেগুলো হারাম হবে না, নিয়ত না। তাহলে তালবিয়া পাঠ করা মানে কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এখন কি হয়েছে, আমি ইহরামের সময় লাম লিল ওয়াক্ত, নাম একটা লিল ওয়াক্ত, ইহরামের সময় ইহরাম করার পূর্বে আমি তাকে খুশবু লাগাই দিতাম। মানে হিল্লিহি, আর তিনি হালাল হওয়ার সময় ক্বাবলা আন ইয়াতুফা বিল বাইত, যখন হালাল হয়ে যেতেন, মানে হজের সময় কেউ যদি তোমার পাথর নিক্ষেপ করার পরে কোরবানি হয়েছে শুনলে কোরবানি করে তারপর যদি মাথা মুন্ডায় ফেলে, তো মুন্ডায় ফেললে তাহলে এখন হলো হালাল হয়ে যাওয়া, হালাল হয়ে যাওয়া। এখন হালাল হয়েছে ঠিক,
কিন্তু তার এখনো মানে তাওয়াফুল হজ মানে তাওয়াফুল যেটা শেষ তওয়াফ মানে হজের তওয়াফ তওয়াফে ইফাদা বলে আর কি, হ্যাঁ ইফাদা, এই হজের তওয়াফ যেটা ফরজ তওয়াফ এটা এখনো বাকি আছে। ক্বাবলা ইয়াতুফা বিল বাইত, ওই তওয়াফের পূর্বে। তার মানে হলো অর্থাৎ আরাফাত যাবে, মিনা থেকে আরাফাত যাবে, আরাফাত থেকে মুজদালিফা যাবে, মুজদালিফা থেকে তারপরে পাথর মারার জন্য আসবে, পাথর মারার পরে রমি করার পরে তারপরে কোরবানি করবে, কোরবানি করার পরে করে তারপরে মাথা মুন্ডাবে। এই মাথা মুন্ডাই ফেললে পরে তখন আর তোমার এহরাম খুলে ফেলতে পারবে, এহরাম পড়তে আর লাগবে না। তুমি এমনি লুঙ্গি পরে বা যাওয়ার সাধারণ পোশাকে তুমি কী করতে পারবে, তওয়াফটা করতে পারবে, ফরজ তওয়াফটা। ওই তওয়াফের পূর্বে আমি তাকে সুগন্ধি লাগাইছি। তাহলে ওই মাথা মুন্ডা ফেললে পরে শুধু একটা জিনিস নিষিদ্ধ থাকে, এটা হলো সহবাস, আরগুলো জায়েজ। এটা নাম নীল ওয়াক্ত। ক্বাবলা ইয়াতুফা বিল বাইতি বিত্বয়িবিন, এমন সুগন্ধি দিয়ে সুগন্ধি লাগাইতাম ফি মিসকুন, যেখানে কি মেশকাম্বর ছিল। কান্নি আনজুরু ইলা, তা আমি মেশকাম্বর এটা লাগাইতাম যে আমি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিদ্ধি করতেন, দুই মাথার মাঝখানে সিদ্ধি করতেন। তো ওয়াবিসাত তৈবে ফি মাফারিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার শীতের মাঝখানে এটার ওয়াবিস মানে হলো মানে ঔজ্জ্বল্য, এটার আলো, এটার যে আলোকছটা, এটা রৌশন, এটা আমি দেখতাম। মানে অর্থাৎ শীতের মাঝখানে যদি তুমি তেল লাগাও অথবা সুগন্ধি জাতীয় কিছু লাগাও, এগুলো তো তরল জাতীয় জিনিস, এগুলোর কারণে একটা চকচক করতো না, এমনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, সেই কারণে তার নূরানি চেহারা যেতে দেখা যেত সেটা চকচক করতো। আমি যখন ওখানে মাথার মাঝখানে শীতের মাঝখানে ওই কি দিতাম, আতর দিতাম, তখন ওইটা চকচক করতো, আমি যেন এটা দেখতেছি এখন। তো সাহাবায়ে কেরামকে যখন তার ছাত্রদেরকে বর্ণনা করতেছেন, আনজুরু ইলা ওয়াবিসি তৈবে ফি মাফারিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শীতের মাঝখানে সেটার ঔজ্জ্বল্য যেন আমি এখনো দেখতে পাচ্ছি। মাফরাক মানে কি, স্মৃতি আর কি, মানে মাফরাক মানে পৃথক করে ফেলা, মাথার চুলকে দুই ভাগে ভাগ করে ফেলে মাঝখানে স্মৃতি মারা, ওইটা হলো সুন্নত। তো বাবরি চুল ছিল, ওয়াফরা, নিম্মা, জুম্মা, তো এই তিন ধরনের, তো তিনটাই আসলে এমন চুল যেগুলো পেছন দিকে মানে বেশি ছিল, যেখানে এভাবে সিঁধি মারতেন মাঝখানে। ও মুহরিমুন, তিনি তখনও এহরাম অবস্থায় ছিলেন। তো তিনি তখনও এহরাম অবস্থায় ছিলেন মানে এহরাম অবস্থায় ছিলেন মানে ওনার কাপড় খুলেন নাই, এটা না, মানে ও মুহরিমুন তার মানে হলো উনি এখন এহরাম অবস্থায় আছেন। এহরাম অবস্থা মানে উনি এখনো পর্যন্ত স্ত্রী সহবাস করেন নাই, স্ত্রী সহবাস এখনো করেন নাই। তো এহরামের হালতের মধ্যে এখনো আছেন, এহরামের হালতের মধ্যে আছেন মানে এখনো বিদায় অর্থাৎ শেষ তওয়াফ ফরজ তওয়াফ এখনো বাকি আছে, এটা বলতেছেন, এটা মুহরিমুন। আচ্ছা, এখানে একটা মাসালা হলো যে সুগন্ধি ব্যবহার করা এটা জেনায়েত, এহরামের জন্য দম দিতে হবে। তো এখন আমি এহরাম পরার আগে সুগন্ধি পরা, সুগন্ধি লাগানো এটা জায়েজ হাদিস দ্বারা। এহরামের নিয়ত করার আগে এহরামের কাপড় পরিধান করে এহরামের কাপড়ে যদি তুমি যদি সুগন্ধি লাগাইলে আতর লাগালে যত লাগাও সমস্যা নেই, নিয়ত করেছো তারপর থেকে আর পারবে না।
এখন প্রশ্ন হচ্ছে, আমি একটু আগে সুগন্ধি লাগাইলাম, এখন নিয়ত করলাম, নিয়ত করার পর আর করলাম না, এই সুগন্ধিটা তো বাকি থেকে থাকবে, এটার আসর। এটা যদি ভালো দামি হয়, হ্যাঁ, উদ উদ যদি ওই দামি উদ হয় কয়েকদিন থাকবে, তখন তাইলে এহারাম অবস্থায় তো সুগন্ধি ব্যবহার করা জায়েজ নেই। এখন হচ্ছে এখানে দুইটা মাযহাব। আমাদের মাযহাব আহলে রাহমাতুল্লাহ বলছেন যে আগে যেটা করছেন সেটার আসর বাকি থাকার কারণে এহারামে কোনো সমস্যা হবে না। এটা হলো আগে আমি লাগাইছি, এটা সুগন্ধি থেকে গেছে, তো এটা সমস্যা, এটা তো থামান, তো কোনো সমস্যা নেই। কিন্তু মালিক ইমাম শাফিঈ বলছেন না, যেটা বাকি থাকবে সেরকম করে পড়া যাবে না। হানাফিরা হাদিসের উপরে আমল করেন, কিয়াসের উপরে আমল করেন। হাদিস তো এটা কাবলা হারিমা, তো এটা দলিল। তাইলে এরপরে সুগন্ধি কতদিন, যেহেতু যেখানে মিসকাম্বর, তো মিসকাম্বর এটা কি মানে সাথে সাথে মিশে যাবে নাকি অনেকদিন থাকবে? এই দেখ, 2 নম্বর হচ্ছে তুমি এহরাম পড়বে আল্লাহর জন্য, হজ করবে, ঠিক আছে। তো এখন হজ্জে কারান করলে অনেকদিন পর্যন্ত তুমি সুগন্ধি ব্যবহার করতে পারবে না, তামাত্তু করলেও কয়েকদিন করতে পারবে না, ধাক্কা ধাক্কি মানুষের মধ্যে এত ঠেলাঠেলি। তো এখন তুমি কি, তোমার গা থেকে গন্ধ আসুক, এটা কি ভালো কথা? তো মানে হজ করা মানে কি এরকম? হ্যাঁ, আল হাজ্জু আল আল হাজ্জু আর সাজ্জু এরকম বলছেন। তো এখন এটা হচ্ছে তুমি যতটুকু তোমার পক্ষে সম্ভব তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানে দুর্গন্ধমুক্ত থাকবে। এবং তুমি যদি একবার অনেক দিন আগ থেকে সুগন্ধি ব্যবহার করা বন্ধ করে দাও, হ্যাঁ, তাহলে তো এটা গন্ধ আরও বেশি হয়ে যাবে। এই জন্য আল হাজ্জু কী বলো যে, আমরা বলছি যে না, আগে সুগন্ধি ব্যবহার করে ফেলবে ভালো মতো, তারপরে এহরামে নিয়ত করবে, আর ব্যবহার করতে পারবে না। এই বাকি টাকা ওটা নিয়ে গাড়ি একটা স্টার্ট বন্ধ করলে তো অনেক দূর চলে, এটাকে তুমি হ্যাঁ স্বাভাবিক হতে চলবে না, ওটাকে তুমি হ্যাঁ কাপড় পরে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে নিয়ত করবে না, নিয়ত করবে নামাজের পরে। মানে নামাজ পড়াটা আবশ্যক নয়, এটা সুন্নত, সুন্নতুল ইহরাম। কিন্তু নিয়তটা হলো এখানে মূল বিষয়, নিয়তটা মূল বিষয়। কিন্তু পুরুষ হলে সাদা কাপড় ওইটা পরতে হবে, মহিলাদের জন্য তো আলাদা কোনো কাপড় নেই, যে কাপড় আছে সেই কাপড়ে যদি নিয়ত করে ফেলে তাহলে ইহরাম হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের দেশের বিমানবন্দর থেকে যারা ইহরামের কাপড় পরে, এটা কি এখান থেকে একদম ইয়াতে মক্কায় ঢুকা পর্যন্ত, কার্যকলাপ করা পর্যন্ত, এটা এখান থেকে ইহরাম বেঁধে ফেলবে, মাঝখানে আর খোলার কোনো সুযোগ নেই? মাঝখানে কোনো সুযোগ নেই, মানে ইহরামের নিয়ত করা এটা কি কারণে, যেহেতু যারা সরাসরি মক্কা শরীফ যাবে, তারা যদি এখান থেকে মক্কা শরীফ যান, ইয়ালামলা পাহাড় যেখানে আছে সেখানে তো আর বিমান থামবে না, এখান থেকে জিদ্দা নামবে। তো জিদ্দা গেলে পরে তাহলে তো এখানে জিদ্দার আগে এলামলাম, তো এখন এই জন্য আমরা মানে কী করি, এখান থেকেই এহরাম পরে ফেলি। এখন মনে করো আমরা যাবো যে ইনশাল্লাহ আগে মদিনা শরীফ 2 তারিখ, তো আমরা এখান থেকে স্বাভাবিক পোশাক পরে আগে মদিনা শরীফ চলে যাব। মদিনা শরীফ থেকে মসজিদে ইনশাল্লাহ আল্লাহ রকম হলে মসজিদে জুলহুলাইফা গিয়ে, যেদিন আমরা উমরা নিয়ত করব সেদিন জুলহুলাইফা গিয়ে তারপরে এহরামে নিয়ত করব। তাইলে যারা নিয়ত করাটা হলো এহরাম পরিধান করা, ওই এহরাম নিয়ত করলে এরপরে মিকাতের পূর্বেই তাকে এহরাম পরিধান করতে হবে। সেজন্য আবার যারা হজ্জে তামাত্তু করবে, সামনে আসবে, তাতে এখান থেকে যাবে যে উমরার নিয়তে প্রথমে, মাঝখানে আবার হালাল হয়ে বসে থাকবে, মাথা মুন্ডানোর পরে হালাল, এখন তুমি স্বাভাবিক পোশাক পরিধান করে সব কিছু করতেছ। আবার হজের যখন টাইম হবে
তুমি তারপরে আবার হজের জন্য এহরাম পরবে। তাহলে ওয়াবিসুন কেমন? ওয়াবিসুন মানে কি? ওয়াবিসুন মানে নূরুন, তারপরে হচ্ছে জিনাতুন মানে রৌনক, মানে যে ঔজ্জ্বল্য, যেটা হচ্ছে কি ঔজ্জ্বল্য। এরপরে কি আনিবিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يهل ملبدا يقول لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لا يزيد على هؤلاء الكلمات متفق عليه। সেদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুলাব্বিদান তালবিদ করে তলবিয়া পাঠ করতে শুনেছি। ইউহিল্লু মানে তলবিয়া পাঠ করতে শুনেছি, হজের নিয়ত করতে শুনেছি, এহরাম পড়তে লাব্বাইক পড়তে শুনেছি। মুলাব্বিদান এটা হাল আর কি। মুলাব্বিদান তলবিদ, লাব্বাদা ইউলাব্বিদ, তলবিদ মানে হলো যে চুলকে বেঁধে ফেলা, আটা জাতীয় জিনিস দিয়ে চুল বেঁধে ফেলা, জানে মানে মাথার মধ্যে এমন কিছু জিনিস লাগানো যেটার কারণে চুল ওই কোকড়া হয়ে যাবে না। অর্থাৎ চুল এমনি তো হজের সময় গোসল করতে পারে না, কি বলে যে ফরজ গোসল করবে, তারপরে হচ্ছে মাথা আশ্রয় দিতে পারবে না, মাথা আশ্রানো যাবে না। মাথা না আশ্রাইলে এতদিন পর্যন্ত তাহলে এটা চুল এগুলো কি জট বেঁধে যাবে। তো জট না বাঁধার জন্য যেটা ব্যবহার করে মানে আটা জাতীয় জিনিস বা এটাকে বলছে তালবিদ। হ্যাঁ, এমন জিনিস মাথার মধ্যে ব্যবহার করা যেটার কারণে মাথা কী হবে না, মাথার মধ্যে জট লাগবে না। এটা মাথার মধ্যে এমন জিনিস রাখা, বেঁধে দেওয়া যেগুলোর কারণে চুলগুলো জল লাগবে, এটা হলো তালবিদ। বা পড়েছেন এক্ষেত্রে উনি এখান থেকে এই শব্দ থেকে আর অতিরিক্ত করেন নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক, এতে আর বেশি করেন নাই। এটা হযরত ইবনে ওমর বলতেছেন। অন্য গানে হয়তো আরও শব্দ সাদাইক শব্দটা আসছে কারোর রওয়ায়াতের মধ্যে, উনি বলছেন এর চেয়ে বেশি বলতে আমি শুনিনি। ওয়ানু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আদখালা রিজলাহু ফিল গারজি ওয়াস্তাওয়াত বিহি নাকাতুহু কাইমাতান আহাল্লা মিন ইনদি মসজিদি যিল হুলাইফা মুত্তাফাকুন আলাইহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পা মুবারক গরজের মধ্যে মানে রিকাব মানে এই জিনপুষের যেটা তাক আছে না, ওইটা মুটসুদা হয়ে দাঁড়ায় গেছে। যখন দাঁড়ায় গেছে তখন উনি আহাল্লা তলবিয়া পাঠ করলেন। কোথায়? মানে ইনদি মসজিদে যিল হুলাইফা, মসজিদে যিল হুলাইফার ওই জায়গা থেকে, ওখান থেকে তখন উনি কি বললেন? তলবিয়া পাঠ করলেন। وعن ابي سعيد الخدري رضي الله عنه قال خرج مع رسول الله صلى الله عليه وسلم نصرخ بالحج صراخا رواه مسلم। আমরা রাসূল ইসলামের সাথে হজের জন্য বের হয়েছিনি, হজের জন্য বের হয়েছিনি। তাহলে দাও না, তাহলে দাও দাঁড়াও না, আমনে পর্দাটা সরে দাও। সোরাহুল, সোরাহুল মানে আওয়াজ করা, চিৎকার করা। রাওয়াহু মুসলিম।
عن أنس رضي الله عنه قال كنت رديف أبي طلحة وإنهم ليصرخون بهما جميعا الحج والعمرة আমি হযরত আবু তালহার রদীপ ছিলাম কোথায় বিদায় হজের সময়, অথবা অন্য সময় হতে পারে। ওয়াইন্নাম লায়াসরুখুন, তারা মানে সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে বিহিমা জামিয়া উভয়টার জন্য উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করতেন। আল হাজ্জি আল উমরাতি মানে বিহিমা থেকে বদল, আল হাজ্জি ওয়াল হজ উমরা দুটোটার জন্য তারা উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করতেন। রাওয়াহুল বুখারী। عن عائشة رضي الله عنها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عام حجة الوداع বিদায় হজ্জের বছর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের জন্য বের হয়েছি। ফামিন্না মান আহাল্লা বিউমরাতিন, আমাদের মধ্যে কেউ কেউ উমরার ইহরাম করেছেন। ওমিন্না মান আহাল্লা বিহাজ্জিন ওয়া উমরাতিন, কেউ কেউ হজ এবং উমরা দুটোর জন্য ইহরাম করেছেন। ওমিন্না মান আহাল্লা বিল হজ, কেউ কেউ শুধু হজের। যারা উমরার ইহরাম করেছে তারা হজ্জে তামাত্তু, শুধু উমরার ইহরাম করেছে মানে কি যাচ্ছে হজের জন্য, শুধু উমরার ইহরাম করা মানে কি এরপরে আবার হালাল হবে, তারপর আবার হজ্জে তামাত্তু। আর মানে হাল্লা বিহাজ্জিন ওয়া উমরাতিন, হজ এবং উমরা দুটোটার নিয়ত করে ফেলেছেন। কেরান হজ্জে কেরান। ওমিন্না মান আহাল্লা বিল হাজ্জি, আর কেউ কেউ হজের জন্য শুধু হজের জন্য নিয়ত করেছে। ইফরাত সাহাবীর মতো উত্তম। আহাল্লা রাসূল ইসলাম বিল হাজ্জি, রাসূল ইসলাম নিয়ত করেছেন, আরাম করেছিলেন হজের জন্য। রাসূল ইসলাম মানে হজের জন্য কোনো, তাহলে তো ইফরাত হয় না। এখান থেকে ইফরাত, এখান থেকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইফরাতকে উত্তম বলেছেন। আহমদ বিন হাম্বল তামাত্তুকে উত্তম বলেছেন, আর আমরা কেরানকে উত্তম বলছি। আম্মা মান আহাল্লা বিউমরাতিন, যারা উমরার নিয়ত করেছে তামাত্তুর, ফাহাল্লা তারা হালাল হয়ে গেছে। আম্মা মান আহাল্লা বিল হাজ্জি, যারা শুধু হজের নিয়ত করেছেন, আও জামাআল হাজ্জ ওয়াল উমরাত, অথবা কারানের নিয়ত করেছেন, হজ উমরা একসাথে করার নিয়ত করেছেন, ফালাম ইয়াহিল্লু, তারা হালাল হয় নাই, হাত্তা কানা ইয়াউমুন নাহর, ওই কোরবানির দিন ছাড়া, কোরবানির দিন মাথা মুন্ডানো ছাড়া তারা কি হয় নাই, হালাল হয়। তো এখানে এটা নিয়ে অনেক কথা, পক্ষে বিপক্ষে হাদিস আছে, প্রত্যেকের দলিল আছে। কোন মানে তিন প্রকারের হজ জায়েজ, কিন্তু হজ্জের কারণ আমরা উত্তম বলছি হাজ্জা ওয়া কারান্তু, এরকম একটা হাদিস আছে। কারান্তু শব্দটা সরাসরি ইসলাম বলেছেন। এক, দুই নম্বর হচ্ছে যে হজ্জে কারানের মধ্যে কষ্ট বেশি, যে আফজালুল আমাল আশাক্কুহা, যে আমাদের কষ্ট বেশি সেটা সব বেশি হবে না, এই দুই ভিত্তিতে। আর তাহলে মায়েশা সিদ্দিকের এই হাদিসের রওয়ায়াত, এটা মায়েশা সিদ্দিকে তার এলম অনুযায়ী বর্ণনা করেছেন। এরকম একটা উত্তর। মানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تمتع رسول الله في حجة الوداع بالعمرة إلى الحج, রাসূল ইসলাম বিদায় হজ্জের সময় তামাত্তু করেছেন। এখানে তামাত্তু মানে শাব্দিক অর্থ, হজে তামাত্তু করেন নাই। মানে কীরকম,
মিন উমরাতিন আল হজ, হজ পর্যন্ত উমরার মাধ্যমে তামাত্তু করেছেন। বাদা ফাআহাল্লা বিল উমরা, শুরু করেছেন ফাআহাল্লা বিল উমরা, তারপরে উনি উমরার জন্য এহলাল নিয়ত করেছেন। সুম্মা আহাল্লা বিল হজ, তারপরে আবার হজের জন্য করেছেন। তাহলে এটা বোঝা যাচ্ছে কি উনি তামাত্তু করেছেন, মাঝখানে কি হয়ে গেছে, মাঝখানে কি হয়ে গেছেন, হালাল হয়ে গেছে। তো আগের হাদিস কার, পরের হাদিস, তাহলে এই দুটোটা আবার কি হয়ে যাচ্ছে, তার হয়ে যাচ্ছে না। ইজা তাহারাজা তাসাকাতা, দুটা যেহেতু বিপরীত হয়েছে, দুটা রকম বাদ, কারান জিন্দাবাদ, কারান জিন্দাবাদ। متفق عليه. الفصل الثاني عن سعيد بن ثابت أنه رأى النبي صلى الله عليه وسلم تجرد لإهلاله, তিনি ওয়ারতাসালা, তিনি দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এহলাল করেছেন এহরামের জন্য, মানে তাছাড়া তো মানে খালি গায়ে হয়ে গেছেন এহরাম পরার জন্য, ওয়ারতাসালা, তারপরে গোসল করেছেন। আচ্ছা, এহলাল মানে এহরাম হবে, গোসল করেছেন। তাহলে এহরাম করার পূর্বে গোসল করা ওইটাও সুন্নত, আবশ্যক না। আগে থেকে পাক থাকলে আবশ্যক না। এখন ওই সুন্নত আদায় করে আর কি, এই জন্য ওই অনেকেই ওই ওমরা করতে যায় যে আবার মসজিদে আয়েশাতে, সেখানে তো বাথরুমে গোসল করার সুযোগ আছে। এখন ওরা একবারে গোসল করে ফেলে অধিকাংশ। আমরা তো এখান থেকে হোটেল থেকে বেশিরভাগ গোসল করে যায় সুবিধার জন্য আর কি। ওখানে গিয়ে একটু কারো উজু কালাম করতে হলে করে, তো অনেকে আবার সেখানে গিয়ে গোসল করে ফেলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের পূর্বে গোসল করেছেন, এটা সুন্নাত। রাওয়াত তিরমিজি ওয়া দারমি। তো সুন্নাত গোসল এটা ওখানে মসজিদে আয়েশাতে করতে হবে, এটা আবশ্যক না। ওখানে গোসল করতে হলে তো কাপড় চোপড় আরও অনেক বেশি নিতে হয় না। এখন তো আমরা এখান থেকে এহরামের কাপড়টা পরে চলে যাইনি, ওখানে গিয়ে শুধু উজু করে নিয়তটা করে ফেলি। তাহলে আসার সময় আর তওয়াফ করতে অসুবিধা হয় না, আবার উঠে আসা কিন্তু সময় লাগাতো। মানে উমরার জন্য বলতেছি এটা। এমনি তো বাংলাদেশ থেকে যাওয়ার সময় প্রথমে আমরা গোসল করবো আগে, তারপরে ঘর থেকে গোসল করে এয়ারপোর্টে যাবো, সেখানে পড়ি। তো এয়ারপোর্টে গোসল করতে হবে এরকম কোনো কথা নেই। এমনি এয়ারপোর্টে গোসল করার সিস্টেম রাখছে বোধহয়, যেটা এয়ারপোর্টে আছে কিনা, ওদের ওখানে সব জায়গায় আছে। ওরা একটা সিস্টেম আর কি, শুধুমাত্র আমরা বাঙালিরা বেশি জায়গা নষ্ট করি, জায়গা নেই। ওদের জায়গা আছে, ওরা বাথরুমের মধ্যে সব কিছু পানি সিস্টেম ভালো, তো সব কিছু করা যায়। অর্থাৎ এমনি তো হাম্মামে গোসল করা মাকরু, ওখানে হাম্মাম তো এগুলো উন্নত, তারপরেও সুবিধার জন্য করছে আর কি। একটা টয়লেটে ঢুকবে যে, ওখানে এমন সিস্টেম, পয়সা সেরকম খরচ করছে, পানির স্পিড আছে যথেষ্ট, তারপর হচ্ছে ময়লাগুলো সাথে সাথে চলে যাবে, এটা একটা বিষয়। টিপ দিলে মানে পানি পড়বে, পানি পড়লে এটা
এদিকে একটা টিপ দিলে পানি একবার খুব জোরে পানি চলে যাবে। তারপর হচ্ছে ওখানে গোসল করার জন্য, কাপড় চোপড় রাখার জন্য জায়গা আছে, হুক দিছে আর কি, উন্নত মানের স্টিলের। ওখানে কাপড় চোপড় রাখা যায়। তাহলে পানি টিপ দিবে, পানি পড়বে, তুমি ওখানে গোসল করে সব ফ্রেশ। উপায় নেই জায়গা। এই যে নদীর বাথরুম, বাথরুমের ওখানেও মানুষের নামাজ পড়ে। ক্ষতি হবে না। ক্ষতি হয়, জুমার দিন মানুষ মানে হজের জুমা যেটা, ওখানে মানুষ এখানে ওখানে সব জায়গায়, যেখানে জায়গা পাচ্ছে না, যেখানে জায়গা একদিকে গেলে আরেকদিকে যেতে যেতে ইয়ে হয়ে যাবে। পাক হলে তো হলো। মানে হাম্মাম এগুলো তো 2 তলা 3 তলা, নিচের দিকে নামতে নামতে ওখানে যে সিঁড়ি আছে, সিঁড়ির করে মাঝখানে যে তাক আছে, ওখানে যারা দায়িত্বে আছে ওরা ওখানে নামাজ পড়তেছে। আর এটা তো হারাম, দুধে হারামের ভিতরে ময়লা না থাকলে জায়গাটা তো ভাগ। عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم لبد رأسه بالغسل, মানে রসুল গিসিল, গিসমিল খিতমি জাতীয় একটা জিনিস আছে, এই জাতীয় জিনিস দিয়ে উনি, যেগুলো দিয়ে মাথা ধোয়া যায়, এরকম জিনিস দিয়ে উনি কী করেছেন, তালবিদ করেছেন, মানে জ্বর না বাঁধার জন্য ব্যবস্থা করেছেন। যেমন ধরো আমরা যদি চুলে তেল দিলে অন্তত পক্ষে কয়েকদিন জ্বর বাঁধবে না, এগুলো খিতমি, খিতমি এটা একটা তেল জাতীয় জিনিস আর কি। হ্যাঁ, এগুলো ইয়া দিয়ে তৈরি আর কি, গাছের রস দিয়ে, লতা পাতার এগুলো দিয়ে এগুলো জিনিস তৈরি। এগুলো ব্যবহার করতেন যেন তলবিদ, যেন জ্বর না বাঁধে। জটমুক্ত থাকার জন্য খিদমি এই জাতীয় জিনিস ব্যবহার করতেন, এগুলো দিয়ে মাথা ধুইতেন। এগুলো দিয়ে মাথা ধুইলে জ্বর বাঁধবে না। খাল্লাদ ইবনে সাইবান আবি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ আতানি জিবরাইল, রাসূলুল্লাহ বলেছেন আমার কাছে জিবরিল এসে আমারানি আন আমরা সাহাবী, আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার সাহাবীদেরকে নির্দেশ দিই আইয়ারফাউ আসওয়াতাহুম মিন ইহলাল আও তালবিয়া, তালবিয়া পাঠ যেন তারা উচ্চস্বরে করে, সেটা নির্দেশ যেন আমি দিই। সেই পরামর্শ আমাকে জিবরিল আমিন দিয়েছেন। তাহলে এটা আল্লাহরও নির্দেশ, উচ্চ আওয়াজে তালবিয়া পড়া। আল্লাহ হাজির, আমি হাজির, আল্লাহ আমি হাজির, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাজির আল্লাহ আমি হাজির, লব্বাইক আমি হাজির, লা শারীকা লাকা তোমার কোনো শরীক নেই, আমি হাজির। সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত তোমারই মালিকানাধীন। ওয়াল মুলক, সাম্রাজ্য সার্বভৌমত্ব তোমার। লা শারীকা লাক, তোমার কোনো সমকক্ষ নেই, তোমার দরবারে আমি হাজির। সাহাল ইবনে সাআদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ মা মিন মুসলিমিন ইল্লাবি, তোমরা এটা কি জন্য বসে রাখছো, ঠান্ডা করার জন্য নাকি? সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন মা মিন মুসলিমিন ইল্লাবি, কোনো মুসলমান তলবিয়া পাঠ করে না, ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া শিমালি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিআ আল আরদু মিন হাউনা ওয়া হাউনা। আচ্ছা, হযরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ বলছেন কোনো মুসলমানই যখন তলবিয়া পাঠ করবেন তো সে একা তালবিয়া পাঠ করে না,
লাব্বা মান আন ইয়ামিনি, মান আন ইয়ামিনি, তার ডানে যারা আছে, ওয়াশিমালি, বামে যারা আছে, বামে যারা আছে, ডানে যারা আছে, কি কি জিনিস? মিন হাজারিন, পাথর, সাজার, মাদার মানে মাটি, কাদা মাটি, হাজার সাজার মাদার, যা কিছু আছে, ওই লাভবাহিক বলার সাথে সাথে সবাই একসাথে লাভবাহিক বলা শুরু করে। এই বলাতে হাত্তা তান কাতে আল আরদু মিন হাউনা ওয়া হাউনা, মানে এখান থেকে ওখানে পর্যন্ত সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় সেটা পৌঁছে যায়। এই লাভবাহিক শব্দটা সব জায়গায় পৌঁছে যায়, মানে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাভবাহিক শব্দটা পৌঁছে যায়। তাইলে মানে আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার এটা কত বড় ফজিলত। আমি যখন লাভবাহিক বলবো, আমি একা লাভবাহিক বলি না, আমার সাথে পাথর, সাজার, মাদার সব কিছু একসাথে লাভবাহিক বলি। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يركع بذي الحليفة, রসুল ইসলাম যিল হুলাইফাতে রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তেন। সুম্মা ইস্তাওয়াত বিহিন নাকাতু কাইমাতান ইনদা মসজিদ যিল হুলাইফা, যিল হুলাইফা মসজিদের নিকট উটনি তাকে নিয়ে সোজা হয়ে যেত। হাল্লা বিহাওয়াল কালিমাত, তখন তিনি উনি উটের উপরে সোজা হয়ে বসে তারপরে উনি এহলাল করতেন, এহরাম করতেন। তাহলে এখন কি এহরাম করতেছেন, খাবার পড়তেছেন নাকি নিয়ত করতেছেন? নিয়ত। তো নিয়ত করতেছেন, নিয়ত করার সাথে সাথে কি বলবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বলবে। আমি হজে নিয়ত করলাম, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, এটা বলে সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে দিই। এখানে ওয়াসাদাইকা শব্দটা বাড়াইছে, ওয়াল খায়রু ফি ইয়াদাইকা, আল্লাহ লাব্বাইক সাদাইক, সাদাইক মানে তোমার কল্যাণ হোক। তো এখানে আল্লাহর জন্য হচ্ছে, মানে কল্যাণ তোমার মালিকানা দিন, এই কথা। সৌভাগ্য তোমার, মানে সৌভাগ্য তোমার পক্ষ থেকে। ওয়াল খায়রু, কল্যাণ, ফি ইয়াদাইকা তোমার হাতে, কুদরতের হাতে। লাব্বাইক ওয়ার রাগবাউ ইলাইক, তোমার দিকেই মানে আকর্ষণ, তোমার আকর্ষণ। রাগবা মানে কি? আকর্ষণ। তোমার আকর্ষণেই আমার এই উপস্থিতি, তোমার আকর্ষণে। রাগবা তোমার দিকেই, আমার দৃষ্টি তোমার দিকেই। ওয়াল আমালু, এবং আমার আমল তোমার জন্যে। আমার আকর্ষণ, আমার আমল, কর্ম সব কিছু তোমার জন্য। লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, এখানে শব্দ বেশি বলছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর আগের হাদিসে বলছেন, আমি এই হাদিস আবার তার বিপরীত। মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফযুহু লিমুসলিম, এটা সব ভাষা হলো মুসলিমের। তাহলে ইবনে ওমর নিজেও 2 ধরনের হাদিস বর্ণনা করেছেন। ওয়ালা ইয়াজিদু, উনি বলছেন ওয়ালা ইয়াজিদু আলা হাওলাল কালিমাত, এটাও বলেছেন। আবার এখানে এসে বলছেন ওয়াসাদাইকা, ওয়াল খায়রু ফি ইয়াদাইকা বলছেন। ওয়ার রাগবাউ ইলাইকা ওয়াল আমাল। আচ্ছা, তাইলে বলার মধ্যে এই শব্দগুলো বলেছেন, সহিহ রাওয়ায়াত আসছে। রাসূল ইসলাম কখনো কখনো বলতে পারতেন, বলেছেন হয়তো, এটা কোনো বিপরীত না। মানে বেশি বলাটা কোনো, বেশি বলাটা মুনাফি না, কমের। আগেরটা বলেছেন এতটুকু, তাহলে এর চেয়ে বেশি বলছেন, সেটাও আছে।
عن عمارة بن خزيمة بن ثابت عن أبي عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا فرغ من تلبيته তিনি যখন রাসূল ইসলাম যখন তালবিয়া থেকে ফারেক হতেন সাল আল্লাহ রিদওয়ানাহু ওয়াল জান্নাহ আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি জান্নাত ওয়া ইস্তাফাহু আফিয়াত বিরহমাতিহি মিনান নার জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করতেন। তাহলে উনি করতেন এরকম করে বলেছেন। রাসূল ইসলাম কীরকম বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়ানাকা, হ্যাঁ, ওয়া আসআলুকাল জান্নাহ, হ্যাঁ, ওয়া আসআলুকাল আফিয়াতা মিনান নার ওয়া আসআলুকা বিরহমাতিকা মিনান নার, এরকম করে বলতেন। الفصل الثالث عن جابر أن الرسول صلى الله عليه وسلم لما أراد الحج أذن في الناس فاجتمعوا فلما أتى البيضاء أحرم। রাসূল সাল্লাল্লাহু যখন হজের নিয়ত করলেন লোকদের মধ্যে সাহাবায়ে মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, তারা সবাই একত্রিত হলেন। ফালাম্মা আতাল বাইদা, তিনি যখন বাইদাতে আসলেন, বাইদা মানে ময়দান, ময়দান মানে কি? ময়দানে আসলেন, এহরাম করলেন। সাধারণত যে কোনো বাইদা, যে কোনো ময়দানকে বাইদা বলে। এখানে আল বাইদা মানে নির্দিষ্ট হুলাইফার ময়দান। রাসূল ইসলামের হজ করেছেন একবার, ঘোষণা দিয়েছেন একবার, ময়দান থেকে হারাম করেছেন একবার। অতএব এখানে ময়দান মানে বাইদা যিল হুলাইফা। রাওয়াহুল বুখারী। আর ইবনে আব্বাস, ইমাম যখন হজ করবেন তখন মুসল্লিদের কাছেও ঘোষণা দেওয়া, এটা সুন্নাত দেওয়ার ইশারাতুন নাজদি, আমি হজে যাব। এবার আমি ঘোষণা না দেওয়াতে একটা সমস্যা হয়েছে। এখন এখান থেকে যাওয়ার জন্য নিয়ত করেছে, তো আমি তো জানি না, আপনি যান। পরে আবার দুইজনের হয় নাই, একজনের হয়েছে। বউ জামাই দুজনের হয় নাই, দুজনের চাইছে, একজন হয়েছে। তা তো দিয়েছি। عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان المشركون يقولون, মুশরিকরাও হজের সময় বলতো লাব্বাইক লা শারীকা লাক। তাহলে মুশরিকরাও হজ করতো নাকি শুধু তওয়াফ করতো? কালকের প্রশ্ন করছিল কি, কালকের ওইটা আবারও তোমাদেরকে নফি করতেছি। মানে মুশরিকরা শুধু তওয়াফ করতো, এই কথাটা বলছিল না? জাহেলি যুগে তারা শুধু তওয়াফ করতো, হজ করতো না। এটার হজ যে করতো সেটার পক্ষে এতগুলো দলে দিলাম না তোমাদের, এটা ভুলে গেছো তোমার বর্ষ। তুমি তওয়াফ করতে বলছিলে না? হ্যাঁ, লাব্বাইক লা শারীকা লাক, তারা তখন বলতো ফায়াকুল রাসূল ইসলাম ওয়াইলাকুম, রাসূল ইসলাম তাদেরকে বলতেন তোমাদের অমঙ্গল হোক। কাত কাত, লাব্বাইক লা শারীকা লাক পর্যন্ত থামো, কাত কাত থামো, ইল্লা শারীকান, ইল্লা শারীকানটা না বলার জন্য রাসূল বলতেন এই তোমাদের অমঙ্গল হোক, থামো থামো, আর বলিও না। অর্থাৎ মুশরিকরা ইল্লা শারীকান বলে লা শারীকা লাক বলতো, আবার বলতো ইল্লা শারীকান, একজন শরীক ছাড়া, একজন ছাড়া তোমার কোনো শরীক, তাহলে একজন শরীক ছিল। একজন শরীক মানে তারা মূর্তিকে বুঝাইত। হু আলাকা তামলিকুহু ওয়া মা মালাকা, হু আলাকা তামলিকুহু
মামা মালাকা, মানে হুয়া লাকা, সেটা তোমার অধীনস্থ, তামলিকু তুমি সেটার মালিক, মামা মালাক এবং সেটা যার মালিক, ওই শরীকের মালিকও তুমি, সেটা যাদের মালিক তাদের মালিকও তুমি। তার মানে আল্লাহর জন্য একটা শরীক নির্ধারণ করতো, তার অধীনস্থ অন্যদেরকে মালিকানাধীন বলতো। ইয়াকুলুনা হাযা হুম ইয়াতুফুনা বিল বাইত, এরকম মনে করে তারা তওয়াফ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওই শরীক একজন সাহাবত করতেছে, ওটাকে থামার জন্য কথা বলতেন। আচ্ছা, বাবু কিসসাতুল ওয়াদা, হাজ্জাতুল ওয়াদা শুরু করলে তো এটা অনেক লম্বা হাদিস, একটা হাদিস একদিনে পড়ে শেষ করতে পারবো না। 2 পেজের কাছাকাছি। তাহলে আজকে এখানে শেষ হবে আর কি, নাকি টাইম হয়েছে তো? বাবু আল্লাহ যদি তৌফিক দেন, বাঁচায় রাখেন, সুস্থ রাখেন, ফিরে আসি, তাহলে ইনশাল্লাহ হাজ্জাতুল ওয়াদা থেকে শুরু হবে। রমজানে পড়বে, রমজানের বিষয়টা গত বছর কীরকম করছিলাম বলতেছো? তারাবির ঘরে তো কে দিয়ে আসতে হয়নি, কে আসতাম না আমরা? আমি আসবো তো ইনশাল্লাহ। কি বারে 15 তারিখ কি বার হয় দেখো তো, ফেব্রুয়ারি। আসার পরে রমজানের আগে বোধহয় আর ক্লাস হবে না, একদিন যদি করলে তাহলে রবিবার। সময় 15 দিন, আচ্ছা সময় 15 দিন, 15 দিন ওই দিন তো আর হবে না, তাহলে সোমবারে 16 তারিখ, সোমবার পড়ছে। দেখা যাক আল্লাহ যদি বজায় রাখে, নোটিশের মাধ্যমে হবে আর কি। আমরা পর্যালোচনা করে তারপরে একটা টাইম নির্ধারণ করে দিলে রমজানের ক্লাস চলবে তো নাকি? রমজানে বরকত ছিল বোধহয় গত বছর নাকি? এখন তো আপনার রাতও বড় থাকবে। হ্যাঁ, রাতও গত বছর চেয়ে বড় থাকবে না? এখন শীতকালে রোজা আসবে তো, ভোররাত্রিতে কাঁথা খাই দিতে হবে। এবছর ফেব্রুয়ারিতে রোজা হচ্ছে না, জানুয়ারি ফেব্রুয়ারি শীতকাল তো, মাঘ মাস থাকবে তো বোধহয়। মাঘ মাস না থাকলেও মানে ফাল্গুন মাস শুরু দিয়ে 15 তারিখ শেষ হবে। 15 তারিখ শেষ হবে, ফাল্গুন মাসের শুরু দিয়ে রোজা শুরু হবে। ফাল্গুনে আগে শীত পড়তো তো, ফাল্গুন মাসেও শীত পড়ে, বনে খাতা ছিঁড়ে বলে ইনশাল্লাহ। দোয়া করিও আমরা যেন ঠিকভাবে ইনশাল্লাহ আসতে পারি। এতে আমরা আস্থা পড়ে যেতে পারলে মানে ভালো হইতো সবগুলো হাদিস। আমি করতাম, আমি দোকানে গিয়ে করবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
মৌলাই করিম আজকের এই মজলিসকে তুমি কবুল করো। হাদিস রসুল আমার এই আল্লাহ দরজকে তোমার দরবারে মঞ্জুর করো। যারা নিকট তোমার থেকে কাছে থেকে দূর থেকে যেখান থেকে তোমার রসুল আমার হাদিস পড়ছেন শুনছেন সবাইকে হাদিস রসুলের বরকত দান করো। মেশকাত রসুল এর ফয়েজ বরকত নসিব করো। আল্লাহ আমি অদম গুনাহগার, আল্লাহ তোমার ঘরের ওমরার তোমার রসুল আমার দরবারে জিয়ারতের হাজিরির নিয়ত করেছি, আল্লাহ সহজ করে দাও, কবুল করে নাও। অনুক্ষণ আরকান বিধিবিধান সব কিছু যথাযথভাবে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ সুস্থ রাখিও। আল্লাহ যারাই যাচ্ছেন সবাইকে তুমি সুস্থ রাখিও। আল্লাহ সুস্থভাবে সব কিছু ঠিকঠাকভাবে আদায় করে আল্লাহ ওমরাই মুশাররফা যেন হয়, সেই ওমরাই মুশাররফা আদায় করে আবার ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ যারা বাংলাদেশকে তুমি হেফাজত করো, বাংলাদেশের মানুষকে হেফাজত করো। আল্লাহ এই দরসের সাথে যারা সম্পৃক্ত সবাইকে তোমার খানায় খাবার জিয়ারত তোমার রসুল আমার রোজা জিয়ারত নসিব করে। যারা একবার গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক নসিব। তোমার রসুলের দরবারে হাজিরি ছাড়া খানায় খাবার হাজিরি ছাড়া কাউকে তুমি